আজকে আমি বাচ্চাদের ফ্রক জামা কাটিং ও সেলাই করে দেখাবো। জামাটির জন্য এখানে আমি কাপড় নিয়েছি, কাপড়টিকে আমি দুভাঁজ করে নিয়েছি। এবার কাপড়টিকে আমি 4 ভাঁজ করে নেব। কাপড়টির লম্বার মাপ 13 ইঞ্চি, চওড়ার মাপ 9 ইঞ্চি। এবার কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়ে এবার আমি কেটে নেব। এখানে কাঁধ এবং গলার মাপ 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখানে বগলের মাপ 2 ইঞ্চিতে দাগ দিলাম, দিয়ে দাগটিকে মিলিয়ে নিলাম। নিয়ে এখানেও আমি 2 ইঞ্চিতে একটা দাগ দিলাম। বুকের ছাতি 24 ইঞ্চি, ওর থেকে 1 ইঞ্চি কম। এখানে 6 ইঞ্চিতে দাগ দিয়েছি, এখানে 5 ইঞ্চিতে দাগ দিয়ে এবার দাগটিকে আমি মিলিয়ে নিলাম। এবার এখানেও একটু হাফ ইঞ্চিতে দাগ দিয়ে রাউন্ড করে নিতে হবে। এখানেও দাগটিকে মিলিয়ে নিতে হবে। নিয়ে এবার আমি কাপড়টি কেটে নিলাম। কাপড়টি আমার কাটা হয়ে গেছে। এবার দুটো পার্ট আলাদা করে নেব। পট্টি লাগানোর পরে এটা ভাঁজ করে নিতে হবে। এখানে আমি বগলের পট্টি লাগিয়ে নেব। দুটো পার্টে পট্টি বসিয়ে নিলাম। এবার আমার পট্টিটাও সেলাই দেয়া হয়ে গেছে। সেলাই ভিডিওটা দেখালাম না, ভিডিওটি বড় হয়ে যাবে, তাই এবার পট্টিটা উল্টিয়ে এখানে সেলাই দিয়ে নিতে হবে। সেলাই দেয়া হয়ে গেছে। এবার এটাকে এক ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। দুটো পার্ট একই রকম করে সেলাই করে নিতে হবে। এবার একটা কাপড় নিলাম। কাপড়টির লম্বার মাপ 9 ইঞ্চি, চওড়ার মাপ 3 ইঞ্চি দিয়ে দুভাঁজ করে সেলাই করে নিতে হবে। সেলাই করা হয়ে গেছে দুটোর। এবার আমি উল্টিয়ে নেব। এবার আমার দুটোই উল্টানো হয়ে গেছে। এবার দুটি পার্ট শার্ট করে রেখে মেপে নেব। এখানে 8 ইঞ্চি আছে, 4 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এই সাইডে 2 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে, আর আরেক সাইডে 2 ইঞ্চিতে দাগ দিতে হবে। একই রকম করে দুটি পাটি 4 ইঞ্চিতে দাগ দিতে হবে। এখানেও 2 ইঞ্চি, এখানেও 2 ইঞ্চি। এবার এই দাগের সঙ্গে মিলিয়ে এই কাপড়টিকে জুড়ে নিতে হবে। একই রকম করে দুটি কাঁধের কাপড়ই আমি এখানে জুড়ে কাটা দিয়ে আটকে নিলাম। এখানে সেলাই দিয়ে আটকাতে হবে এটাকে। এবার এটা সোজা করে রেখে তারপরে এখানে আমি কুচির জন্য কাপড় নিলাম। চওড়া 3 ইঞ্চি এবং লম্বার মাপ 30 ইঞ্চি। এটাকে আমি এবার কুচি করে নিয়ে লাগিয়ে নিতে হবে। এখানে আমার কুচিটা করা হয়ে গেছে। এবার কুচিগুলো আস্তে আস্তে শার্ট করে রেখে
এর সঙ্গে সেলাই দিয়ে আটকে নিতে হবে। এখানে আমার এটা সেলাই করে আটকে নেওয়া হয়ে গেছে, উল্টো সাইডে ওটাও সেলাই করে আটকে নেওয়া হয়ে গেছে। এবার আমি নিচের কাপড় 4 পার্ট করে নেব। কাপড়টি 4 পার্ট করা আছে। লম্বার মাপ 12 ইঞ্চি, চওড়ার মাপ 20 ইঞ্চি। এবার আমি আলাদা করে কাপড়টিকে উল্টো করে এখানে ছোট ছোট করে কুচি করে আটকে নেব। কুচি করে আটকে নেওয়া হয়ে গেছে আমার। দুটো পাটি কুচি দিয়ে আটকে নিয়েছি। এবার সমান করে রেখে 2 সাইড সেলাই করে নিচটাও এক ভাঁজ দিয়ে উল্টে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে আমার। এবার জামাটাকে উল্টিয়ে শার্ট করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।